নদিয়ার নবদ্বীপে ফিল্মি কায়দায় অপহরণ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষকে 1.5 ঘন্টা পর মুক্তি, পুলিশের জালে 5। নবদ্বীপে এক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ অপহরণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রকাশ্য দিবালোকে বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে গিয়ে 1.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করে একদল দুষ্কৃতী। ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে অপহরণে ব্যবহৃত একটি গাড়িও। স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ থানার চর ব্রহ্মনগর এলাকায় নিজের বাড়ির গেটের সামনে বসেছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হরিদাস দেবনাথ। অভিযোগ, সেই সময় একটি 4 চাকা গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে কয়েকজন ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে যায়। অভিযোগ, ওই গাড়ির সঙ্গে আরও একাধিক মোটরবাইকও ছিল। পরিবারের দাবি, অপহরণের পর তাকে চোখ ও হাত বেঁধে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে মারধর ও মানসিক নির্যাতন করা হয়। অপহরণকারীরা 1.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তার পরিবারের সদস্যদেরও ক্ষতির হুমকি দেয় বলে অভিযোগ। হরিদাস দেবনাথের পরিবারের দাবি, প্রায় 1.5 ঘন্টা আটকে রাখার পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। তবে যাওয়ার আগে টাকা জোগাড়ের জন্য চাপ সৃষ্টি করা হয় এবং কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ তদন্তে নামে। হরিদাস দেবনাথের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ 5 জনকে আটক করে। পাশাপাশি অপহরণে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহভাজন একটি গাড়িও উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে ঘটনার পর এলাকার রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। হরিদাস দেবনাথের বাড়িতে যান নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। পরে এক পথসভা থেকে তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি সমাজবিরোধীদের আইনের পথে ফিরে আসার আহ্বানও জানান। আরো পালাবে কেন গাড়ি রেখেও? সামনে শোন না, সামনে শোন না, আমি প্রতিদিনের মতো গতকাল আমার বাড়ির সামনে হেঁটে আমি এখানে বসি। গতকাল আমি বসেছিলাম, আনুমানিক বেলা 4:30টার সময় হঠাৎ আমার সামনে এসে একটা গাড়ি দাঁড় করায়। পিছনে দেখলাম আনুমানিক প্রায় 20টা মোটরসাইকেল। আমাকে বলল, এই গাড়িতে ওঠ। আমাকে টেনে, আমি বললাম তোমরা কারা কারা, আমাকে টেনে গাড়িতে তুলে দিল। তুলে নিয়ে গাড়িতে নিচে বসিয়ে আমার চোখ বেঁধে দিল, পিছনে হাত বেঁধে দিল। আমি সেই অবস্থায় ওদের সাথে গেলাম। কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম একটা জায়গাতে আমার গাড়ির থেকে নামিয়ে, মানে পায়ে পাতা লাগছে, তার মানে জঙ্গল, মানে আইডিয়া করে নিলাম সেই জঙ্গল মিলে দাঁড় করিয়ে আমাকে বলছে, আমরা যা বলবো সেটাই তোমার শুনতে হবে। তা আমি বলছি কি বলবে বলো। তো ওরা মানে আমার কাছে বিভিন্ন সময় মানে কথা বলে ওরা 1.5 কোটি টাকা দাবি করে, যে 1.5 কোটি টাকা আমাদের দিতে হবে। আমি বললাম আমি 1.5 কোটি টাকা কোত্থেকে দেব। এ কথা বলাতে ওরা আবার কি করেছে, আমাকে চোখ পিছনে হাত বেঁধে ওরা আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। আমি ভাবলাম এখানে একটা ছোট ঘরের মতো আছে, টিনের শব্দ হচ্ছে। এটা ভেবে ওইখানে গিয়ে আমাকে বলল, টাকা দেবে কিনা বল, নাহলে তোর বড় ছেলেকে, বৌমাকে, তোর নাতিকে এখনই তুলে নিয়ে আসবো, তখন বুঝবি। তা আমি কিছুতে রাজি হচ্ছিলাম না। তখন আমাকে প্রচণ্ড মারধর করে, শারীরিক প্রচণ্ড অত্যাচার করে। অত্যাচার করার পর আমি অত্যাচারের ভয়ে তাদের কথায় আমি রাজি হয়ে যাই।
ঠিক আছে আমি বাড়িতে যাই, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে টাকা জোগাড় করে তোমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করছি। এই কথার পরিপ্রেক্ষিতে যথারীতি আমাকে একটা মোটরসাইকেলে তুললো। একজন মোটরসাইকেল চালিয়েছে এবং পিছনে বসছে। তখন আমার সে মোটরসাইকেলের ওই চোখ বাঁধা অবস্থায় পিছনেও হাতটা নিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে ওরা ঘুরে ঘুরে এখানে একটা জায়গাতে আমার দোকানের পাশে বিমল দেবনাথের বাড়ি একটা গলিতে আমাকে নামিয়েছে। আমি কি করে বললাম এই গলির রাস্তা, যে আমাকে নামিয়ে বলল পিছন দিকে তাকাবি না, একদম সামনের দিকে চলে যা। ওরা কি করলো, আমাকে ওই বাধা অবস্থায় ওই মানে যখন নামিয়ে দিল তখন আমি চোখটা খুললাম, খুলে দেখি যে আমি এই আমাদের চরমাইদা পঞ্চায়েতের বিমল দেবনাথের গলিতে আমাকে দাঁড় করিয়ে ওরা চলে গেছে মোটরসাইকেলে ওই গলি দিয়ে। যথারীতি তারপরে আমি বাড়িতে আসলাম। আমি বাড়িতে হেঁটে আসতে পারি না, এখানকার লোকেরা দৌড়িয়ে আমাকে ধরেছে। ধরার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি এমন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি যে আমার আর কোনো দিশা ছিল না। আমি আতঙ্কে সারা রাত্রি ঘুমাতে পারিনি। তারপরে আমি প্রশাসনের খবর পেয়ে আমার কাছে আসে। আমি প্রশাসনের কাছে বলেছি যে যারা এই কর্ম করেছে তারা আপনার তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কাজটা করতে হবে তো তোমাদেরকে। আমাকে এখানে ফোন করে অতনু দেবনাথ বলে আমাকে একজন ফোন করে, এমএলএ নাম্বারে অতনু দেবনাথ বলে একজন ফোন করে যে তার বাবাকে কিডন্যাপ করা হয়েছে, এবং সেটা আবার ফিল্মি কায়দায় 20-25টা বাইক এবং একটা স্করপিও দিয়ে বিকেল 4:30টার সময় ওনাকে কিডন্যাপ করা হয়। ওনাকে কিডন্যাপ করে সঙ্গে সঙ্গে উনি বিধায়কের নাম্বারে ফোন করেন। বিধায়ক জানার সাথে সাথে আমাকে পাঠান এখানে প্রতিনিধি হিসাবে, এবং আমার সাথে আরও ছিল এখানে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানাই, আমার ভাই বিজয়, সবাই এখানে ছিল পরিস্থিতি, এবং আমাদের মধুদা মণ্ডল সভাপতি মধুদা, তাপস, অনেকেই ছিল এখানে, সবাই বিষয়টা নেই। এবং সন্দেহজনকভাবে 3 জনকে আটকও করা হয়েছে এবং বাকিদের জন্য খোঁজখবর করা চলছে। পুলিশ প্রশাসন এখানে আছে, সশস্ত্র পুলিশ প্রশাসন, আইসি নিজে এসেছিলেন এবং এসপি সাহেব বলেছেন এই ব্যাপারটা নিজের থেকে ভালোভাবে দেখছেন। আর বাকিদের খোঁজ চলছে, সিসিটিভি দেখা চলছে, যা পাওয়া যাবে ওটার উপর অ্যাকশন নেওয়া হবে। তাদের উপর একদম তাদেরকে অ্যারেস্ট এবং তাদের উপর যোগ্য শাস্তি দেওয়া হবে তাদেরকে। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।